আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি আমি বলেন। পশ্চিমবঙ্গ বর্ধমান থেকে বলছি। বলেন। স্যার, আমার প্রশ্নটা হচ্ছে কিস্তির বিষয় নিয়ে। যেহেতু আমরা ইন্ডিয়ায় বসবাস করি, তো আমরা যখন কোনো কিছু জিনিস কিস্তিতে নিতে যাই, তো আমরা যার কাছ থেকে নিই কিস্তিতে কোনো জিনিস, গাড়ি হোক বা মোবাইল হোক, তো ওকে তো কোনো থার্ড পার্টি কোম্পানি পয়সাটা পেমেন্ট করে দেয়। আর ওই থার্ড পার্টি কোম্পানি আমার কাছ থেকে পয়সাটা মাসে মাসে ব্যাংকের মাধ্যমে নেয়। আর কোনো কারণে যদি কিস্তি ফেল হয়ে যায়, তা দুজনাকি আমাকে এক্সট্রা চার্জ লাগে। তো এই ধরনের কিস্তি জিনিসগুলো কিনা যাবে কিনা, একটু বললে ভালো হতো। কিস্তিতে কোনো মাল সামান পণ্য খরিদ করা, গাড়ি কেনা ইত্যাদি কেনা জায়েজ, গাড়ি বাড়ি ইত্যাদি কিস্তিতে জায়েজ, এটা হচ্ছে অধিকাংশ ওলামাদের মত। সৌদি আরবের অধিকাংশ ওলামাদের মত এটি। সুতরাং এটি জায়েজ। এখন মাঝে মধ্যে কিস্তি পেমেন্ট করতে বিলম্ব হলে তার জন্য বেশি পয়সা নেই, সেটা যদি ফাইন হিসাবে নেই তো জায়েজ, কিন্তু সুদ হিসাবে, ইন্টারেস্ট হিসাবে নেই, এটা জায়েজ নয়। এখন অমুসলিম দেশে বসবাস করলে তো পুরোপুরি বেঁচে থাকা মুশকিল। এই জন্য যথাসাধ্য সুদ মুক্ত থাকার জন্য আপনি প্রতি মাসে নিয়মিত পেমেন্ট করে দিবেন, যাতে করে সেটা সুদ হিসাবে আপনার কাছ থেকে না নিতে পারে। জি, আল্লাহ হেফাজত করুন। আল্লাহ দিন পালন করা সহজ করুন যে যেখানে আছে। জি। লাস্টের যে প্রশ্নটা করলেন ব্রাদার, সুদের বিষয়। জি। যারা অনেকেই হয়তো আপনি বললেন যে তারা সময় মতো পে করে দিবে, কিন্তু এক্ষেত্রে হয়তো আপনার ইনফরমেশন আপনার কাছে গ্যাদার আছে কিনা, আপনার কাছে আছে কিনা, যে যখনই এই ধরনের লোন নিতে হয় তখন হুম। তাদের সাথে একটা চুক্তিনামায় যেতে হয়, হ্যাঁ, হ্যাঁ। আমাদেরকে সিগনেচার করতে হয়। আমরা হুম। এগ্রি করি যে আমরা সুদ দিতে, মানে উইলিংলি আমরা ইচ্ছাকৃতভাবে তাদেরকে আমরা সুদ দিব, যদি আমরা ফেল করি, আমরা যদি পে না করতে পারি সময় মতো। তো এই ক্ষেত্রে যখন আমরা তাদের সাথে চুক্তিতে আবদ্ধ হচ্ছি, হুম, হুম, বুঝলাম। সিগনেচার করছি, সেই ক্ষেত্রে আপনার মতামতটা যদি একটু ক্লিয়ার করতেন তাহলে মনে হয় সবার জন্য সুবিধা হতো স্যার। সৌদি আরবে সাধারণত হয় না, যেহেতু আমি সৌদি আরবে থাকি দীর্ঘ জি। 30-35 বছর। এখানেও এরকমটা হয় না। এরকম হয় যে যদি কেউ পর পর কয়েক মাস কিস্তি ফেল করে, তাহলে তার কাছ থেকে গাড়ি কেড়ে নেওয়া হয়, নিয়ে চলে যাওয়া হয়, আর ভাড়ায় যে টাকাটা পেমেন্ট করেছে সেটা ভাড়াতে কেটে নেওয়া হয়। কথা বুঝতে পারছি। তো এইভাবে তো কোনো আপত্তি নেই। এখন মুসলিম দেশগুলিতে কিভাবে হচ্ছে সেটা দেখতে হবে। আর তারপরে যথাসাধ্য সুদি কারবার থেকে বাঁচার চেষ্টা করতে হবে। যথাসাধ্য সুদি কারবার থেকে বাঁচার চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল তৌফিক দান করুন। আর এই জন্য মনে হয় অনেক ওলামারাই বলেছেন যে কিস্তিতে ওইসব দেশে যেখানে সুদের ওপর স্বাক্ষর করতে হচ্ছে, আহ, জায়েজ নাই। কিন্তু অনেক সময় নিরুপায়, এখন মুসলিমদেরকে বললেন যে তুমি ক্যাশ দিয়ে নাও, ক্যাশ দিয়ে নেবে, ইনকাম ট্যাক্স বসিয়ে দেবে। আমি যেটা ভারতের অবস্থা জানি, যে কেউ ক্যাশে যদি গাড়ি নেই, হ্যাঁ, অথবা কোনো কিছু নেই এরকম কিছু বড় ধরনের, তাহলে ইনকাম ট্যাক্স সে পেরেশান করে ছাড়বে। এখন তাদের অনিষ্ট থেকে তো বাঁচতে হবে, জালেমের জুলুম থেকেও তো বাঁচতে হবে। তো দিন সহজ, সবার জন্য একই হুকুম নয়, কিন্তু যারা নিরুপায় তাদের জন্য হয়তো ভিন্ন কিছু হুকুম থাকে, হতে পারে, যেটা মুসলিম দেশে হয়তো জায়েজ নাই, কিন্তু মুসলিম দেশে জায়েজ অনেক কিছু। জি। কিন্তু তার মানে সবই জায়েজ করে নেবেন না খেয়াল খুশি, মানে বিশেষ বিশেষ কিছু অবস্থা আছে এরকম হয়তো। এখন তাহলে তার মুসলিমদের হয় গাড়ি নিতেই হবে না, ট্রাক নিতেই হবে না, বাস নিতেই হবে না, সবকিছু কাফেরদের হাতে, তাহলে তারা কি করবে? এমনি তো তারা কোণঠাসা, তাদের চাকরি বাকরি নাই, যে তাদের সংখ্যা অনুযায়ী আপনার মোটেই তাদের চাকরি বাকরি বা সুযোগ সুবিধা নেই। আল্লাহ হেফাজত করুন, যে যেখানে আছে আল্লাহ হেফাজত করুন। রব্বুল আলামিন। আল্লাহ তাআলা আলম। সতর্কতা অবলম্বন করা ভালো।